কক্সবাজারে এক কৃষক পরিবারের সন্তান কায়সার হামিদ দারিদ্রতার সঙ্গে লড়াই করে পড়াশোনা শেষ করেছেন। তিনি জানেন একটু সমর্থন পেলে দেশের তরুণরা অনেক দূর যেতে সক্ষম। পিছিয়ে পড়া মেধাবী তরুণদের জন্য কাজ করতেই গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসির। আমি দেখেছি একজন একজন স্টুডেন্ট পড়াশোনা করার জন্য কতটুকু আগ্রহ থাকে। পারিবারিক সাপোর্ট না থাকার কারণে সে কতটুকু পিছিয়ে পড়ে যায় সেটা আমি নিজে ফিল করেছি। গ্রাম থেকে বেড়ে ওঠা একটা ইউথ যদি আজকে ভলান্টিয়ারিজম কাজ করে, যদি দক্ষতা অর্জন করতে পারে, মানুষকে লিড করার ক্যাপাসিটি শিখতে পারি, এবং আমি যদি ইংরেজি শিখতে পারি, বিভিন্ন ভাষাগত দক্ষতা বা আমি বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমার মতো অনেক তরুণরা আছে গ্রাম পর্যায়ে, মফস্বল পর্যায়ে, তারা কিন্তু এই সুযোগটা পাবে না। এবং আমার উচিত তাদের জন্য কিছু একটা করা। বিশেষ করে এই যে সমাজে পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদের অনেক সমস্যা আছে। তাদের সমস্যাগুলো মানুষের কাছে, সরকারের কাছে, রাজনীতিবিদদের কাছে পৌঁছাতে পারে না। তো তারা কিভাবে, এই ইউথরা কিভাবে নিজের দক্ষতা অর্জন করবে, নিজের অর্থনৈতিক চালিকা শক্তি তৈরি করবে, একই সাথে সে সমাজের জন্য একজন লিডার হিসেবে, রোল মডেল হিসেবে কাজ করবে। ওই সময় আমাকে সবাই অনেকে পরিচিত হয়েছে। কারণ আমি যদি চিন্তা করি যে আমার মাধ্যমে যদি সোসাইটিতে এই একটা যদি পরিবর্তন আনা সম্ভব, যদি করতে পেরেছি, তাহলে আমার মতো যদি অনেকগুলো কায়সার থাকে, তাহলে তো তারা আরো অনেক বিশাল পর্যায়ে কাজ করতে পারবে। সংকটকে সম্ভাবনা হিসেবে দেখতে চান কায়সার। 2020 সালে এক সংকটময় সময় থেকেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তিনি। যখন কোভিড শুরু হয়, তখন আমরা জাস্ট কাজটা শুরু করি কোভিডের জাস্ট কিছুদিন আগে। এর মধ্যে কোভিডটা চলে আসছে, বাট আমরা কোভিডটাকে আমাদের ইয়াসির একটা ফাউন্ডেশন হিসেবে নিয়েছি। একদম কোভিডের সময় মানুষের পাশে থেকে আমরা মানুষকে খাবার বিতরণ করার মাধ্যমে, তাদের মাস্ক বিতরণ করার মাধ্যমে, তাদের কোয়ারেন্টাইনে থাকার যে অ্যাওয়ারনেস ক্রিয়েটিং থেকে শুরু করে সব দিকে আমরা কাজটা করতে পেরেছি। এবং মূলত ইয়াসিরটা আমরা কক্সবাজার থেকে মূলত আপাতত কাজটা শুরু করেছি। এই মুহূর্তে ইয়াসির কক্সবাজার এবং চট্টগ্রামের দুইটা এলাকায় কাজ করছে, এবং আমাদের এখন 100 মতো অ্যাক্টিভ ভলান্টিয়ার আছে, এবং আমাদের 8 জন প্রফেশনাল ভলান্টিয়ার আছে যারা ফুল টাইম কাজ করে অফিসে। তিনি জানালেন, সমাজের উন্নয়নের কাজ করতে বিশাল আয়োজনের প্রয়োজন সবসময় হয় না, কিছু করার ইচ্ছেটাই আসল।